ও মুসলমান বাবাজি ভাই, তখন নামরুদ বাদশা বললেন, আমার মুখের সামনে এত বড় কথা, একে জেলখানায় বন্ধ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানায় বন্ধ করে দিল মুসলমান। তারপর নামরুদ বাদশা নিজের ওজির খদ্দামদেরকে নিয়ে পরামর্শ করে ইব্রাহিমের সঙ্গে কি করা যায়। লোকেরা বললেন, হুজুর, সে আমাদের মূর্তিগুলো ভেঙেছে, তার তো একটাই শাস্তি হওয়া দরকার, ওকে আমরা জিন্দা আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করব, ওকে জিন্দা আগুনে জ্বালাবো। নামরুদ বাদশা বলেন, এটাই ফাইনাল ডিসিশন, ওকে আমরা জিন্দা আগুনে পুড়াবো। নামরুদ বাদশা এলান করলেন, তোমরা এক জায়গায় খড়ি জমা করো। চার দেওয়ালে একটা বিশাল বড় জায়গা বানালো, যাতে ইব্রাহিম দৌড়াতে পালাতে না পারে। মুসলমান পাঁচি দিয়ে বিশাল বড় একটা জায়গা বানালো। সবাইকে বললেন, তোমরা খড়ি জমা করো, খবরদার কেউ যাতে ইব্রাহিম নবীর সাথ না দেয়। যেই লোকটা ইব্রাহিম নবীর সাথ দিবে, ওই আগুনের মধ্যে ইব্রাহিমের সঙ্গে তাকেও জ্বালানো হবে। খবরদার ইব্রাহিমের সাথ তোমরা কেউ দেবা না। মুসলমান খড়ি জমা হলো, কয়েক মাস ধরে আগুন তৈরি করলো। আগুন যখন কমপ্লিট, এইবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা গুলো বেঁধে দূর থেকে আগুনের মধ্যে চালিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে যায়, ওই সময় আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ওগো আল্লাহর পেয়ারা নবী ইব্রাহিম, যদি কোনো মাদদ থাকে তাহলে আমাকে বলুন, আমি মুহূর্তের মধ্যে আগুনকে নিভিয়ে দিব। জোরে বলুন, যদি কোনো সাহায্য লাগে বলুন, এই আগুন নিভাতে আমার সেকেন্ডও সময় লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, তোমার কাছে আমার সাহায্য লাগবে না, তোমার কাছে আমার সাহায্য লাগবে না। আচ্ছা ভাই বলো তো জিবরাইল, আগুন কে জ্বালায়? তো বলছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জানতা হে ও মেরে রব্বে জালিল, আগ মে যাতা হে উনকা খলিল। আমার আল্লাহ যদি আমাকে জ্বালাতে চায়, আমি ইব্রাহিম জ্বলতে রাজি আছি। জোরে বলুন, আল্লাহ যদি জ্বালাতে চায় আমি জ্বলতে রাজি, তোমার কাছে সাহায্য লাগবে না, চলে যাও। ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে চলে গেল, রব্বুল আলামিন আগুনকে ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলতে নাই, যত আগুন ছিল সমস্ত আগুন আপনার ফুল বাগান হয়ে গেছে। আল্লাহ করতে পারে কি পারে না? পারে কি পারে না? কেউ যেটা পারে না সেটা পারে কি? কেউ যেটা দেয় না সেটা দেয় আমার আল্লাহ, আবার কেউ যেটা শুনে না সেটা শুনে আমার আল্লাহ। এত বড় আগুনকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফুল বাগান বানিয়ে দিয়েছে। মুসলমান, এই জন্যই তো রব্বুল আলামিন সব কিছু করতে পারে। ও মুসলমান বাবাজি ভাই, বেশ কয়েক মিনিট থাকার পর নমরুদ বাদশাহ মনে মনে ভাবলেন, হয়তো এতক্ষণ ইব্রাহিম জ্বলে খুলে সারখার হয়ে গেছে, এই আগুন থেকে বাঁচতে পারে। কোনো দরওয়াজা নাই যে পালিয়ে যাবে দৌড়ে। একটু ছাদে গিয়ে দেখি ইব্রাহিমের কি অবস্থা হয়েছে। নমরুদ বাদশাহ ছাদে গেলেন। ছাদে গিয়ে কি দেখছে, হায় রে, এত বড় আগুন, সমস্ত আগুন ফুল বাগান হয়ে গেছে। জোরে বলুন, রহমতে আলম, রহমতে আলম, নূরে মুজাসসাম, বলো রহমতে আলম, নূরে মুজাসসাম। ওগো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। আর একটু জোরে বলো তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতে আলম, নূরে মুজাসসাম। ওগো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। ওগো চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ওগো চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহানি, আরো শুনবানি সুন্দর কাহানি। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন,
তাই বলো না রহমতে আলম নূরে মুজাসসাম ওগো সাহাবীরা আতর বানায় নবীজির ঘর সবাই বলো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘর ওগো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবা একরাম তাই বলো না রহমতে আলম নূরে মুজাসসাম ওগো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না তাই এক বাক্যে আল্লাহর শুকরিয়া করে সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে পরে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরুদে ধারা প্রবাহিত হোক আসি সেই নবীকে সেই রসুলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে আর একটু মোহাব্বতে ঝুমে ঝুমে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ शायर बोलছেন कि मांगने का तरीका तो आता नहीं कहते हो कि खुदा देता नहीं बहुत खूब मांगने का तरीका तो आता नहीं कहते हो कि खुदा देता नहीं अरे रब से जब कुछ मांगा कीजिए तो मुस्तफ़ा को वसीला बना लीजिए जोड़े बोलो সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই একবারে আওয়াজটা ঘোরাঘুরি করবা আর করবা না এর একটু আগে খুব ভালো ছিল একেবারে একটু আগে এত সুন্দর আওয়াজটা ছিল কিন্তু আওয়াজটা ঘুরিয়ে ঘুরে খারাপ হয়ে যাচ্ছে যত ঘোরাবা তত ইয়ে হবে যখন গজলটা পড়ছিলাম খুব ভালো সেটিং ছিল তখন একটু দিয়েছিলাম আমি দেখেছি একটু মোহাব্বতে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ और शायर बोलছেন कि नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है आवाजটা একটু ভাসিয়ে রাখো नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है प्यारे नबी का जिक्र भी प्यारा प्यारा लगता है সুবহানাল্লাহ और गिरने वाला जब नबी का नाम लेता है तो गिरते गिरते खुदा उसको थाम लेता है जोरे बोलুন সুবহানাল্লাহ বাবাজি ভাই আজকের এই মেহফিলে আসতে পেরে ও বুঝতে পেরে আপনারা সকলে খুশি খুশি আছেন না খুশি নাই সকলে খুশি এটা কার মেহফিল বলেন তো এটা কার মেহফিল ভাই এটা আমাদের নবীর মেহফিল আজ আমরা আমাদের রাসূলুল্লাহর মেহফিলে বসে দু চারটি ইসলামিক আলোচনা শুনব তো যে কয়টি মিনিট আলোচনা রাখবো মনোযোগ দিয়ে শুনবেন রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন আলা বে যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহর জিকির করলে অন্তর শান্তি পায় মন ঠান্ডা হয় আল্লাহর জিকির করলে মন শান্তি পায় কি পায় না অন্তরটা শান্তি হয় বাবাজি ভাই
রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন, আমাদেরকে কেন বানালেন? একটা তো উদ্দেশ্য হবে, তাই না? আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলেন? শুধু খেতেবাড়ি করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, ঘর সংসার করার জন্য নয়। আল্লাহর তো একটা উদ্দেশ্য হবে, হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? একটা তো উদ্দেশ্য হবে। আল্লাহ কেন বানালেন? ও মুসলমান বাবাজি ভাই, রাব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা তোমার জন্য আমি জমিন বিছালাম, আসমান বানালাম, পাহাড় বানালাম, পর্বত বানালাম, নদ বানালাম, নদী বানালাম। এই আমার বান্দা, যাহা কিছু দেখছো আমি আল্লাহ তোমার জন্যই বানিয়েছি। কিন্তু বান্দা তুমি জানো আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলাম? তোমাকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। জোরে বলুন, সুবহানাল্লাহ। আমাদেরকে কেন বানালেন? আল্লাহ ইবাদত করার জন্য। আজ আমরা আল্লাহর ইবাদত করলাম না। আমাদের 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, আমরা মসজিদে গেলাম না, আল্লাহর ইবাদত করলাম না। মুসলমান বাবাজি ভাই, একটু চিন্তা করেছেন এই দুনিয়া আমাদেরকে একদিন ছাড়তে হবে, দুনিয়া ছেড়ে আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে। মুসলমান বলুন তো, কাল হাসরের ময়দানে আমরা আল্লাহর দরবারে কি জবাব দিব? কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? আজ আমরা ইবাদত করলাম না, নামাজ থেকে বহু দূরে, রোজা থেকে বহু দূরে, যাকাত থেকে বহু দূরে আমরা ইবাদত করলাম না। মুসলমান বাবাজি ভাই, এই পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘরখানাকে তৈরি করা হয়েছিল সেটা কোন ঘর জানেন? সর্বপ্রথম ইবাদতের জন্য যেই ঘর তৈরি করা হয়েছিল সেটা কোন ঘর? কোন ঘর? আল্লাহর ঘর কাবা শরীফ। কোন ঘর? জোরে বলেন, কোন ঘর? আল্লাহর ঘর কাবা। সর্বপ্রথম এই কাবাকে তৈরি করা হয়েছিল। এই কাবা শরীফ সর্বপ্রথম তৈরি করেছিলেন আল্লাহর ফারিস্তারা। তারপর কাবাকে বানালো হযরতে আদম আলাইহিস সালাম, তারপর বানালো হযরতে শীস আলাইহিস সালাম। বাবাজি ভাই, নূহ আলাইহিস সালামের জামানায় একটা বন্যা এসেছিল, একটা প্লাবন এসেছিল। ওই প্লাবনে কাবা শরীফ ভেঙে যায়, শহীদ হয়ে যায়। 400 বছর পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, এ আমার বন্ধু ইব্রাহিম, আমার ঘর তুমি পুনরায় নির্মাণ করো। আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবার কাজ শুরু করলো। জোরে বলো সুবহানাল্লাহ। কত বছর পর? 400 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম কাবার কাজ শুরু করলো, কাবার বানাতে আরম্ভ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মিস্ত্রি, আর তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন জোগাড়ি, লেবার। বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর কাবা শরীফ বানালো। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কাবার নির্মাণ করলো। কাবা শরীফের কাজ কমপ্লিট করার পর আল্লাহকে ডেকে বললেন, মাওলা তোমার ঘর কাবা শরীফ তো বানালাম, কাবার কাজ কমপ্লিট হয়ে গেল, রব্বুল আলামিন এখন আমি কি করব? আমার আল্লাহ ডেকে বলেছিল, ইব্রাহিম একটা কাজ করো, ওই যে জাবালে আবুল কুবাইস পাহাড়খানা দেখতে পাও, ওই পাহাড়ের উপরে চড়ে দুনিয়াবাসীকে দাওয়াত দাও যাতে মানুষ কাবা শরীফের জিয়ারত করতে আসে। যাতে মানুষ কাবার জিয়ারত করতে আসে, কাবা শরীফের উমরা করতে আসে, দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যে পাহাড়ের উপরে চড়ে এলান করব, আমার আওয়াজ তো পাহাড়ের নিচে পৌঁছাবে না, তো আমার কণ্ঠ গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে, তাই না ভাই? আল্লাহ আমার আওয়াজ গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম আওয়াজ দেওয়া কাজ হলো তোমার, আর তোমার কণ্ঠ মানুষের কান পর্যন্ত পৌঁছানো কাজ হচ্ছে আমি আল্লাহর। জোরে বলুন। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল। যাওয়ার পর পাহাড়ের উপরে চড়ে আল্লাহকে এলান করে, পাহাড়ের উপরে চড়ে এলান করছেন, ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এই দুনিয়ার লোকেরা আল্লাহর ঘর কাবা শরীফ তৈরি হয়ে গেছে, কাবার কাজ কমপ্লিট, তোমরা কাবা শরীফের জিয়ারত করতে আসো, কাবা শরীফের উমরা করতে আসো, তোমরা হজ করতে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলান করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ কত দূর গেল জানার দরকার আছে না নাই? এই যে ইব্রাহিম নবী
পাহাড়ের উপর চড়ে এলান করছেন, এই দুনিয়ার লোকেরা, আল্লাহর ঘর কাবার কাজ তৈরি হয়ে কমপ্লিট হয়ে গেছে, তোমরা আসো কাবার হজ করতে, আসো কাবার জিয়ারত করতে। এই যে দাওয়াত দিলেন, এলান করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ গোটা পৃথিবীর মানুষ শুনেছে। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু পৃথিবীর মানুষ নয়, যে সমস্ত বাচ্চা মায়ের গর্ভে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ তারাও শুনেছে। জোরে বলুন। জয়নগর থেকে শাহনাজ খাতুন 500 টাকা দিয়েছে। নারী তাকবীর, নারে রিসালাত, মসলা के आला हजरत और उसका दामन कि वो मदीना वाला नबी सब হারালেও তোমায় আমি চাই। জোরে বলুন। वो मदीना वाला नबी सब হারালেও তোমায় আমি চাই। তোমার প্রেম যন্ত্রণা আর মানে না বন্ধনা, তোমার প্রেম মন্ত্রণা লই এবার যেতে চাই। ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই। জোরে বলুন। এই ধরার মাঝেতে, এই ধরার মাঝেতে তুমি ছাড়া কোনজন আছে বুকেতে নিবে, নবী বুকেতে নিবে। আশিক মাসুক দূরে হলে, আশিক মাসুক দূরে হলে প্রাণ যে ছুটে যায়। ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই। জোরে বলুন, আরো জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ করলো, গোটা পৃথিবীর মানুষ শুনেছে। জোরে বলুন। শুধু মানুষ নয়, যারা মায়ের গর্ভে ছিল তারাও শুনেছে, যারা আলামে আরওয়াতে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ তারাও শুনেছে। জোরে বলুন না ভাই, থাক এইরকমই থাক, জোরে ছিল থাকতে দাও। একটু মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই যে বারবার ঘোরাঘুরি করছো কিনা, আমি তো বলছি আমি বুঝতে পারছি কোথায় ঘোরাচ্ছ, তুমি যেটা ঘোরাবে আমি এখান থেকে বলে দেবে এটা কমিয়ে দিলে। একটু মোহাব্বতে বলুন তো ভাই, হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ। ভালো আছেন সকলেই? ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ সবাই শুনেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কখন জানেন? নামরুদ বাদশার জামানায়। কার জামানায়? নামরুদ বাদশার জামানায়। এই নামরুদ বাদশা যেমন তেমন ছোট মোটো বাদশা নয়, নামরুদ বাদশা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। 4 জন বাদশা এই পৃথিবীর বুকে এসেছিল যারা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। এর মধ্যে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফির। মুসলমানদের মধ্যে এক হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর এক হচ্ছে হযরতে সিকান্দার জুলকারনাইন। আর কাফিরদের মধ্যে এক হচ্ছে বখতে নাসার আর দ্বিতীয় হচ্ছে নামরুদ বাদশা। এরা গোটা পৃথিবীতে রাজত্ব করত। আমাদের বর্তমানে ভারতের যে যিনি বাদশা, নাম কি বলেন তো? কি নাম জি? নরেন্দ্র মোদি, তাই না? ইনার রাজত্ব শুধু ভারতবর্ষে চলে, বাইরে চলে? চলে। আর এই 4 জন বাদশা, নামরুদ বাদশা গোটা পৃথিবীতে রাজত্ব করত, গোটা পৃথিবীতে তার রাজত্ব ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম নামরুদ বাদশার জামানায়। এই বাদশা একদিন স্বপ্ন দেখেছিল, আকাশ থেকে একটা নূর নেমে আসলো, একটা আলো নামলো, আর ওই আলো নেমে আমার গোটা রাজ সিংহাসনকে নিস্তানাবুদ করে দিল, ধ্বংস করে দিল। তাই নামরুদ বাদশা নিজের ওই জামানার আলিম ওলামাদেরকে ডেকে বলেছিলেন, আমি এই রকম স্বপ্ন দেখেছি, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তারা বলেছিলেন, জাহাবানা, এই সরজমিনে এমন একটা সন্তান ভূমিষ্ঠ হবে, এমন একটা ছেলে জন্ম নেবে, আপনার যে রাজ সিংহাসন আছে এই রাজ সিংহাসনকে নিস্তানাবুদ করে দিবে। তাই নামরুদ বাদশা এলান করলেন, ছেলে সন্তান হলেই খুন করে দাও, ছেলে সন্তান হলে জিন্দা জীবিত তাকে কতল করে দাও। মুসলমান নামরুদ বাদশা এই নিয়ে কিছু লোককে আপনার ডিউটিতে লাগিয়ে দিলেন, কিছু মানুষকে চাকরি দিলেন, আবার কিছু দায়কে বাড়ি বাড়ি লাগিয়ে দিলেন, ছেলে হলেই খুন করে দাও।
এরই মাঝে ইব্রাহিম আলী সাল্লামের মা গর্ভবতী। নমরুদ বাদশা এলান করেছে, যদি ছেলে সন্তান হয় তাহলে জিন্দা জীবিত কতল করে দাও। মুসলমান ইব্রাহিম আলী সাল্লাম মায়ের গর্ভে মা জননী ইব্রাহিম আলী সাল্লামকে জন্ম দিবেন, তাই মা বাড়ি ঘর ছেড়ে এক পাহাড়ি এলাকায় হযরত ইব্রাহিম আলী সাল্লামকে জন্ম দিল। জোরে বলুন। পাহাড়ি এলাকায় ইব্রাহিম আলী সাল্লাম ভূমিষ্ঠ হলো। মা প্রতিদিন যায় আর বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসে। এইভাবে প্রতিদিন যায় মা জননী সন্তানকে দুধ পান করিয়ে চলে আসে, কারণ যদি নমরুদ বাদশা জানতে পারে আমার ছেলে সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে, তাহলে আমার ছেলেকে জিন্দা জীবিত ছাড়বে না, জিন্দা ছাড়বে না। তাই মা ওইখানেই যায়, আর সন্তান রাত্রিবেলা একাই থাকে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যাকে বাঁচায় তাকে মারে কে, আর আল্লাহ যাকে মারে তাকে বাঁচায় কে, তাই না ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে যায়, মাঝে মধ্যে মা যায় দুধ পান করায়, কিন্তু মা মাঝে মধ্যে গিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম উংলি চুষছে, আর উংলি থেকে দুধ বের হয়। জোরে বলো সুবহানাল্লাহ। উংলি থেকে মধু বের হয়, মধু, দুধ, আর এতে ইব্রাহিম আলাইহিস সালামের খিদা মিটে যায়। ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানেই 17 বছর কিংবা 13 বছর ওইখানে লালন পালন হলো। 17 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন সর্বপ্রথম ফার্স্ট ওই গুফা থেকে বের হচ্ছেন, ওই সময়টা ছিল আসরের সময়। কোন সময় বললাম? আসরের সময়। ইতিপূর্বে গুফা থেকে কোনোদিন বাহিরে বের হয় নাই মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাহিরে বের হলো, বের হতে নাই আকাশের মধ্যে সূর্য দেখতে পেল। মাকে ডেকে বললেন, মা এই যে আকাশের মধ্যে এটা দেখা যায় এটার নাম কি? মা বললেন, বেটা এটা হচ্ছে সূর্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখছেন, কওমের লোকেরা, ওই জামানার মানুষেরা আপনার সূর্যের পূজা করছে, ওম নমো নমো ভগবতী পূজা করছে, সূর্যের পূজা। ও মুসলমান বাবাজি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই কওমের লোকেরা, যে ডুবে আবার উঠে সে কি খোদা নাকি? খোদা তো তিনি যিনি চাঁদ সূর্য সপ্তম আকাশ সপ্তম জমিনকে সৃষ্টি করেছেন। খবরদার তোমরা সূর্যের পূজা করো না। যখন রাত হয়ে গেল মানুষ চন্দ্রের পূজা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, চাঁদ সূর্য কোনোদিন খোদা হতে পারে না, খোদা তো তিনি যিনি সপ্তম আকাশ সপ্তম জমিনকে সৃষ্টি করেছে। খবরদার খবরদার তোমরা চাঁদ সূর্যের পূজা করো না, এক আল্লাহকে পূজা করো, এক আল্লাহর ইবাদত করো। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের এক চাচা ছিল যার নাম হচ্ছে আজার। কি বললাম? আজার। ও নিজ হাতে মূর্তি বানায় আর ওই মূর্তির পূজা করে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম, চাচা কি করছেন? ইব্রাহিম, দেখতেই তো মূর্তি বানাচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, চাচা নিজ হাতে বানাও, আবার ওর পূজা করো। যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, যে কথা বলতে পারে না, শুনতে পায় না, গো চাচা এই মূর্তির কেন পূজা করছেন? এক আল্লাহর পূজা করেন না। তো তার চাচা আজার বললেন, ইব্রাহিম, আমার মূর্তি যদি তোমার এক আল্লাহর সাক্ষী দেয় তাহলে আমি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন। আমার মূর্তি যদি তোমার এক আল্লাহর সাক্ষী দেয় আমি কালেমা পড়ে নিব। তাই ইব্রাহিম আলাইহিস সালাম হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন। মুসলমান যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তির জবান থেকে বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মূর্তি কি কথা বলতে পারে? কথা বলতে পারে ভাই? ইব্রাহিম নবী যখন দোয়া করলেন তো সমস্ত মূর্তি কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এইরকম মুজিজা দেখে চাচা আদর বলছেন, ইব্রাহিম তুমি বড় জাদুঘর। আস্তাগফিরুল্লাহ বলেন, তুমি বড় জাদুঘর। তার চাচা আজার তবুও কালেমা পড়লো না। নমরুদ বাদশার জামানায় বছরে একটা সালানা মেলা হতো, সবাই মেলায় যাচ্ছেন। লোকেরা বললেন, ইব্রাহিম তুমি কি মেলায় যাবা না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই আমি মেলায় যাব না, আমার শরীর ভালো নাই, স্বাস্থ্য ভালো নেই, তোমরা মেলায় যাও। লোকেরা বললেন, ইব্রাহিম তুমি যেহেতু মেলায় যাবা না তো মূর্তিখানায় পাহারা দাও, আমরা মেলায় যাচ্ছি। সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিখানে বুতখানায় গেল, দেখছে ওইখানে এক একটা বুত এক এক রকমের, এক একটা মূর্তি এক এক রকমের, কারো 7টা হাত, 10টা হাত, 12টা হাত, অনেকগুলো মূর্তি।
মূর্তির সামনে থালাতে কলা, আপেল, সেব, আঙ্গুর অনেকগুলো ফল রাখা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা ছেলে মূর্তির দিকে তাকায়, তো বলছে এগুলো হা করে আছে, খায় না কেন? প্লেটে সব রাখা আছে, কলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, মিষ্টি আছে, এগুলো খায় না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম একটা থালা নিয়ে একটা থালা হাতের মধ্যে উঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন হয়তো লাগাল পাচ্ছে না, তাই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির মুখের সামনে থালাটাকে বলে, আরে খা, না হয় কথা বল। মূর্তি খায় না, কথাই বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, খা, না হয় কথা বল, না হলে এক্ষণে খবর আছে। খা, না হয় কথা বল, দুটার মধ্যে একটা কর। মূর্তি খায় না, কথাও বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এত বড় সাহস, কথা বলবে না? দাঁড়াও, এক্ষণে তোমাদের মজা দেখাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গেল, যাওয়ার পর একখানা কুরআন নিয়ে আসলো। কুরআন যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে একদিক থেকে ভাঙতে আরম্ভ করলো। মুসলমান সমস্ত মূর্তি ভাঙতে ভাঙতে শেষ। ওদের মধ্যে একটা বিশাল বড় মূর্তি ছিল, ওই মূর্তিটাকে ভাঙলেন না। বাকি যত মূর্তি ছিল সব ভেঙে শেষ। বড় মূর্তির কাঁধে কুরাল খানা রেখে চুপচাপ বাড়ি চলে এসেছি। সুবহানাল্লাহ বলুন। বড় মূর্তির কাঁধে কুরাল রেখে বাড়ি। লোকেরা যখন মেলা থেকে বাড়ি আসলো, বুতখানায় গেল, দেখছে একটা মূর্তিও ঠিক নেই, সব মূর্তি ভেঙে শেষ, সব ভেঙে শেষ। এই কাজটা কে করলো? কে আমাদের মূর্তিগুলো ভাঙলো? আবার কিছু কিছু লোক বলছেন এটা ইব্রাহিমেরই কাজ, কারণ সেই আমাদের মূর্তির বিপক্ষে কথা বলে, এটা ইব্রাহিম করেছে। তাই লোকেরা নমরুদ বাদশার আদালতে বিচার দিলেন, হুজুর ইব্রাহিম আমাদের মূর্তিগুলো ভেঙে দিয়েছে, এর বিচার করেন। নমরুদ বাদশা বললেন, এত বড় সাহস, মূর্তি ভাঙা, যাও ইব্রাহিমকে ধরে আনো, ওর বিচার হবে। মুসলমান লোকেরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাদশার আদালতে পেশ করলো। মুসলমান নমরুদ বাদশার আদালতে যারাই আসতো সর্বপ্রথম নমরুদকে সেজদা করত। সবাই সেজদা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেজদা করলেন না, সবাই সেজদা করলেন। তো নমরুদ বলছেন, ইব্রাহিম তুমি সেজদা করলে না কেন? দেখলা না তোমার চোখের সামনে সবাই আমাকে সেজদা করলো, তুমি করলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ আমি এক আল্লাহর সামনে মাথা নত করি, দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করি না। আমি তো এক আল্লাহকে মানি, এক আল্লাহর সামনে মাথা নত করি। নমরুদ বাদশা বললেন, ইব্রাহিম তোমার আল্লাহকে, তোমার আল্লাহকে? বলছে আমার আল্লাহ জীবন দেয়, মরণ দেয়। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ জীবন দেয়, মরণ দেয়, আমি সে আল্লাহকে মানি, সে আল্লাহর সামনে মাথা নত করি। তো নমরুদ বাদশা বলছেন, ইব্রাহিম এটা তো আমিও করতে পারি, আমিও তো জীবন দিতে পারি, মরণ দিতে পারি, তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে জেলখানা থেকে দুইজন আসামিকে বের করলো, একজনকে ফাঁসি দিলেন আর একজনকে ছেড়ে দিলেন। ইব্রাহিম দেখলা আমিও একজনকে জীবন দিলাম, একজনকে মরণ দিলাম, তাহলে আমি নিজেকে বড় খোদার দাবি করব না কেন? ও মুসলমান, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠায় আর পশ্চিমে নিয়ে যায়। তুমি যদি আল্লাহ একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও, মুসলমান এটা নমরুদ কেন কাউরে পক্ষে সম্ভব নয়। সম্ভব ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে উঠায় আর পশ্চিমে নিয়ে যায়, তুমি যেহেতু খোদার দাবি করো একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। দেখি খোদা তো সব করতে পারে, পারে কি পারে না? খোদা সব করতে পারে, একবারের জন্য উঠাও। এটা নমরুদ কেন কাউরে পক্ষে সম্ভব নয়। তবে আমাদের নবী মুস্তাফা পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কখন? যখন হযরতে মাওলানা আলীর আসরের নামাজ কাজা হয়ে যায়। আসরের নামাজ যখন কাজা হয়ে যায়, হুজুর নামাজ পড়তে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সেবায় রত ছিলাম, সূর্য ডুবে গেছি। নবী বলছেন, আলী নামাজ পড়বা? হুজুর সূর্য ডুবে গেছে। এ আলী নামাজ পড়বা? হুজুর সূর্য ডুবে গেছে। এ আলী পড়বা? হুজুর যদি নামাজ পাই তাহলে কেন পড়বো না? সুবহানাল্লাহ বলুন। নামাজ যদি পাই কেন পড়বো না? আমার নবী শাহাদাত উংলি দ্বারা ইশারা করলো, ডুবে যাওয়া সূর্য নবীর ইশারাতে পুনরায় ফিরে আসলো। জোরে বলুন। कि वो नमाज़े अली हो गई
जब कजा तो हुक्म आका के सूरज ये कहने लगा। जोड़े बोलो। वो नमाजे अली हो गई जब कजा तो हुक्म आका के सूरज ये कहने लगा, ए अली तुम नमाजत भी कर लो अदा, ए अली तुम नमाजत भी कर लो अदा। लो मैं फिर आ गया आमने सामने, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। लो मैं फिर आ गया आमने सामने, लो मैं फिर आ गया आमने सामने। তো আমাদের নবী পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছেন, বাকি আর কেউ উঠায় নাই। নমরুদকে বলছেন, নমরুদ তুমি তো খোদার দাবি করো, তাহলে উঠাও। খোদা তো সব করতে পারে, পূর্ব দিক থেকে উঠাতে পারে, দক্ষিণ দিক থেকে উঠাতে পারে, আল্লাহ সব করতে পারে। একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও আর পূর্বে নিয়ে যাও, দেখি কতটা ক্ষমতা আছে। ও মুসলমান বাবাজি ভাই, তখন নমরুদ বাদশা বললেন, ইব্রাহিম আমার মুখের সামনে টপর টপর, আমি এত বড় একজন বাদশা, আমার মুখের সামনে টপর টপর করো। এ কে কোথায় আছো? একে জেলখানায় বন্ধ করো। ইব্রাহিমকে জেলখানায় বন্ধ করে এই মূর্তি ভেঙেছে, এটা এরই কাজ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে বলছেন, নমরুদ আমাকে কেন জিজ্ঞাসা করো? বড় মূর্তির কাঁধে কুড়ালখানা রাখা আছে, আমার তো মনে হয় রেগে গিয়ে ওই ছোটগুলোকে ভেঙেছে। সুবহানাল্লাহ বলুন। রেগে গিয়ে ওই ছোটগুলোকে ভেঙেছে, ওকে জিজ্ঞাসা করতে পারো না? বলছেন, ইব্রাহিম মূর্তি কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে কথা বলতে পারে না তার পূজা করছো কেন? সুবহানাল্লাহ বলুন। যার ক্ষমতা নাই, যে কথা বলতে পারে না, তার পূজা করছো কেন? ও মুসলমান বাবাজি ভাই, তখন নমরুদ বাদশা বললেন, আমার মুখের সামনে এত বড় কথা, একে জেলখানায় বন্ধ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানায় বন্ধ করে দিল মুসলমান। তারপর নমরুদ বাদশা নিজের ওজির খদ্দামদেরকে নিয়ে পরামর্শ করে ইব্রাহিমের সঙ্গে কি করা যায়। লোকেরা বললেন, হুজুর সে আমাদের মূর্তিগুলো ভেঙেছে, তার তো একটাই শাস্তি হওয়া দরকার, ওকে আমরা জিন্দা আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করব, ওকে জিন্দা আগুনে জ্বালাবো। নমরুদ বাদশা বলেন, এটাই ফাইনাল ডিসিশন, ওকে আমরা জিন্দা আগুনে পুড়াবো। নমরুদ বাদশা এলান করলেন, তোমরা এক জায়গায় খড়ি জমা করো। চার দেওয়ালে একটা বিশাল বড় জায়গা বানালো, যাতে ইব্রাহিম দৌড়াতে পালাতে না পারে। মুসলমান পাঁচি দিয়ে বিশাল বড় একটা জায়গা বানালো। সবাইকে বললেন, তোমরা খড়ি জমা করো, খবরদার কেউ যাতে ইব্রাহিম নবীর সাথ না দেয়। যেই লোকটা ইব্রাহিম নবীর সাথ দিবে, ওই আগুনের মধ্যে ইব্রাহিমের সঙ্গে তাকেও জ্বালানো হবে। খবরদার ইব্রাহিমের সাথ তোমরা কেউ দেবা না। মুসলমান খড়ি জমা হলো, কয়েক মাস ধরে আগুন তৈরি করলো। আগুন যখন কমপ্লিট, এইবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা গুলো বেঁধে দূর থেকে আগুনের মধ্যে চালিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে যায়, ওই সময় আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ওগো আল্লাহর পেয়ারা নবী, ইব্রাহিম যদি কোনো মাদদ থাকে তাহলে আমাকে বলুন, আমি মুহূর্তের মধ্যে আগুনকে নিভিয়ে দিব। জোরে বলুন। যদি কোনো সাহায্য লাগে বলুন, এই আগুন নিভাতে আমার সেকেন্ডও সময় লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, তোমার কাছে আমার সাহায্য লাগবে না, তোমার কাছে আমার সাহায্য লাগবে না। আচ্ছা ভাই বলো তো, জিবরাইল আগুন কে জ্বালায়? তো বলছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জানতা হে ও মেরে রব্বে জালিল, আগ মে যাতা হে উনকা খলিল। আমার আল্লাহ যদি আমাকে জ্বালাতে চায়, আমি ইব্রাহিম জ্বলতে রাজি আছি। জোরে বলুন। আল্লাহ যদি জ্বালাতে চায়, আমি জ্বলতে রাজি, তোমার কাছে সাহায্য লাগবে না, চলে যাও। ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে চলে গেল, রব্বুল আলামিন আগুনকে ডেকে বললেন, ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলতে নাই, যত আগুন ছিল সমস্ত আগুন আপনার ফুল বাগান হয়ে গেছে। আল্লাহ করতে পারে কি পারে না? পারে কি পারে না? কেউ যেটা পারে না সেটা পারে কি?
কেউ যেটা দেয় না সেটা দেয় আমার আল্লাহ, আবার কেউ যেটা শুনে না সেটা শুনে আমার আল্লাহ। এত বড় আগুনকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফুল বাগান বানিয়ে দিয়েছে। মুসলমান, এই জন্যই তো রব্বুল আলামিন সব কিছু করতে পারে। ও মুসলমান বাবাজি ভাই, বেশ কয়েক মিনিট থাকার পর নমরুদ বাদশাহ মনে মনে ভাবলেন হয়তো এতক্ষণ ইব্রাহিম জলে খুলে সারখার হয়ে গেছে, এই আগুন থেকে বাঁচতে পারে। কোনো দারওয়াজা নাই যে পালিয়ে যাবে দৌড়ে। একটু ছাদে গিয়ে দেখি ইব্রাহিমের কি অবস্থা হয়েছে। নমরুদ বাদশাহ ছাদে গেলেন, ছাদে গিয়ে কি দেখছে, হায় রে এত বড় আগুন, সমস্ত আগুন ফুল বাগান হয়ে গেছে। জোরে বলুন, সমস্ত আগুন ফুল বাগান। আল্লাহ সব করতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। আরো মোহাব্বতে বলুন, কে খোদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকার মতো ডাকলে তারে কেন শুনে না, আমরা ডাকতে জানি না। খোদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকার মতো ডাকলে তারে কেন শুনে না, আমরা ডাকতে জানি না। এক ডাকিছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। জোরে বলুন, এক ডাকিছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না, আমরা ডাকতে জানি না। ডাকার মতন ডাকতে হবে, তবেই তো আগুন ফুল বাগান হবে। জোরে বলুন, ডাকার মতো ডাকতে হবে। আমরা ডাকতেই জানি না, দোয়া করতেই জানি না, তো কবুল হবে আর কি? আমরা দিনে 1000টা মিথ্যা কথা বলি, বলি কি বলি না? কত যে মিথ্যা কথা বলি, এই মুখ দিয়ে ডাকলে কি কবুল হবে? আর কবুল হবে ভাই? হক কথা বলেন, সত্য কথা বলবেন, কথা বলেন, আপনি যা আল্লাহর কাছে চাইবেন আমার আল্লাহ আপনাকে তা দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা রাজি করেছে বলে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কথা শুনছে। রাজি করার মতন করতে হবে। ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে গেলেন, রব্বুল আলামিন সমস্ত আগুনকে ফুল বাগান। নমরুদ বাদশাহ যখন উপরে ছাদের উপরে গেলেন, গিয়ে দেখছেন কি সমস্ত আগুন ফুল বাগান হয়ে গেছে। নিজের বেটি ছিল এক রাগাফা, কি নাম বললাম? নমরুদের এক বেটি ছিল রাগাফা। ছাদ থেকে দেখি অবাক, নবীর মৌজুদ দেখে অবাক, যে এত বড় আগুন ফুল বাগান কেমন করে হলো? নবীর মোহাব্বতে কালেমা পড়ে ওর বেটি রাগাফা আগুনের মধ্যে ছাপ দিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতে নমরুদের বেটি রাগাফা ঝাঁপ দিয়েছে, তো নমরুদের বেটি রাগাফাকেও আগুন পুরাতে পারে নাই। জোরে বলুন। এতে কি বুঝলাম? অন্তরে যদি নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকে, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও ছুঁইতে পারবে না। বিশ্বনবী দো জাহানের বাদশার জামানায় আমার নবী একদিন ওয়াজ করছেন, নবী বক্তব্য দিচ্ছেন। নবীর ওয়াজ অসাধারণ, বেমিসাল। জোরে বলো সুবহানাল্লাহ। যিনি বক্তার বক্তা, সেরা বক্তা, আমার নবীর উপরে কি কোনো বক্তা আছে ভাই? নবীর উপরে কোনো বক্তা আছে? আমার নবী সবার সেরা বক্তা। তো নবী ওয়াজ করছে আর সাহাবারা শুনছে। আর একটা মহিলা বুরখা পড়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। একটা যুবক ছেলে ওই মেয়েটাকে বললেন, মা, ও জননী, বুরখা পড়ে কই যাও মা? তো বলছে, বাবা আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর জালসা শুনতে যায়। তো যুবক ছেলে বললেন, মা ওই নবীকে তুমি খুব ভালোবাসো? তো বলে, হ্যাঁ, ওই নবীকে আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। পুরুষটা বললেন মা, যুবক ছেলে বললেন মা, যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকো, ওই নবীর দোহাই দিয়ে বলি, নবীর সাদকা দিয়ে বলি, তোমার একটু চেহারা খানা দেখতে চাই। মা তুমি দেখতে কেমন, একটু তোমার চেহারা দেখতে চাই। ওই মেয়েটা মনে মনে ভাবছেন, আল্লাহ যদি আমার চেহারা পর পুরুষকে দেখাই, গুনাহ আছে না নাই? এই যারা বলুন, পর পুরুষটিকে চেহারা দিলে গুনাহ হবে না? কিন্তু আমাদের মা বোনেরা কি সেটা ভাবে ভাই? বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। একটা মেহমান আসলে ওর সামনে মাথার উড়না দিয়েও যায় না, মাথা ঢাকা দেয় না। এখনকার মা বোনেরা কাউকে দেখে লজ্জা করে না, শুধু আলিম ওলামাকে দেখে একটু লজ্জা করে।
আলিম দেখলেই একটু মাথায় ঢাকা দেয়, বাকি আপনারা যত আছেন সব দেওয়ার আর ভাসুর, আর মৌলানা সাহেব শ্বশুর। মানে মৌলানাকে দেখলে শ্বশুর মনে হয়, যেগুলো মৌলানাগুলো শ্বশুর, একটু ওদেরকে দেখে একটু ঢাকা দিই। বাকি সাধারণত মানুষ কাউকে লজ্জা পায় না, বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। মুসলমান বাবাজি ভাই, এমন যুগ জামানা পড়ে গেছে, এমন যুগ জামানা চলে এসেছে, রাস্তায় চললে পুরুষ মহিলা চিনা যায় না। কথা বলেন, এখন কিছু পুরুষ আছে এরা মহিলাদের কাপড় পরে, পরে কি পরে না। আর কিছু বোন আছে এরা পুরুষের কাপড় পরে, প্যান্ট শার্ট, প্যান্ট শার্ট পরে না, প্যান্ট শার্ট জিন্স প্যান্ট, রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আমাদের পার্শ্ববর্তী শহর রায়গঞ্জ, কত মেয়ে প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘোরাফেরা করে। পেছন থেকে দেখে ভাবছি পুরুষ, সামনে গিয়ে যখন মুখটা দেখছি ওটা পুরুষ না, ওটা মহিলা। এরকম হয় কি হয় না? কবি ছন্দের মাধ্যমে বলছেন, কে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে পাল্টায়নি জামানা, জামানা ঠিক আছে মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে জামানা ঠিক আছে। আর এই চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগালা চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে যাইয়ে দেখে এত পুরুষ মানুষ না, মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? মিস জরিনা। কে? হুজুর বলছে আবার মিস জরিনা। মিস জরিনা দাঁড়িয়ে আছে প্যান্ট শার্ট পরে, উ বোন রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। পুরুষের কাপড় পরা মহিলাদের জন্য হারাম, আর মহিলার কাপড় পুরুষের জন্য পরা হারাম। কিন্তু কিছু পুরুষ আছে, আল্লাহ যে পুরুষ বানিয়েছে তাতে ও সন্তুষ্ট নয়, ও মহিলা সাজতে চায়, ও মহিলা হতে চায়। এক দোকানদার দোকান করছে, আর একটা লোক গিয়েছে ভাই দোকানে গেছে, তো দোকানদারকে চিনতেই পারছে না যে ওটা মেয়ে নাকি ছেলে। হ্যাঁ, ও চিনা যাচ্ছে না যেটা মেয়ে দোকানদারি করছে না ছেলে করছে। তা পারছে একটা লোক বলছে, ভাই এটা কে, এটা ছেলে না মেয়ে? বলছে কেন? এটা আমার মেয়ে। মানে প্যান্ট শার্ট পরে দোকানদারি করছে, চুলগুলো ছোট ছোট, তো বলছে এটা আমার মেয়ে। তো লোকটা বলছেন, ভাই আমি তো চিনতেই পারি নাই যে এটা আপনার ছেলে, আপনি উনার বাপ। তো বলছে, আরে নালায়েক, আমি বাপ নয়, আমি উনার মা। মানে মা যেমন মডেল, বেটিটা তেমনই মডেল। বেটিকেও চিনা যায় না, তো মাকেও চিনা যায় না। বলছে নালায়েক, আমি ওর বাপ নয়, আমি ওর মা। তো বলছে ম্যাডাম মাফ করিয়েন, আমি তো আপনাকে দেখে মনে ছিলাম আপনি উনার বাপ। এইরকম হয়ে গেছে যুগ জামানা, পুরুষ মহিলার কাপড় পরে, মহিলা পুরুষের কাপড় পরে। মুসলমান বাবাজি ভাই, এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করুন। মুসলমান অনেক মা বোন রাস্তাঘাটে ঘোরাফেরা করে বেপর্দা হয়ে। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, যখন আমি মেরাজের রাত্রে মেরাজে গেলাম, অধিকাংশ মহিলাকে আমি জাহান্নামের ভিতরে দেখলাম, অধিকাংশ মেয়ে জাহান্নামের ভিতরে। সাহাবারা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলারা জাহান্নামে বেশি কেন যাবে? নবী আমার বললেন, কয়েকটা কারণ আছে, তার মধ্যে একটা কারণ আছে স্বামীর নাশুকরিয়া আদা করার কারণে। কেমন নাশুকরিয়া? আপনি আপনার স্ত্রীর জন্য একটা পছন্দ করে শাড়ি এনেছেন বা সালোয়ার কামিজ এনেছেন, স্ত্রীর হাতে দিয়েছেন, স্ত্রীর পছন্দ হয় নাই। যদি পছন্দ না হয় দেখবেন বাড়ির 12টা বাজিয়ে দিবে, ফান্নার বেটা আর কি কোনো কাপড় ছিল না। হ্যাঁ, কাজ কাম বন্ধ করবে না, করবে, তবে থালা আর বাসনগুলো একটু ঢিংঢাং করে রাখবে। কেন বলেন তো? ওদের পছন্দ হয় না কাপড়, একটু থালা বাসনগুলো ঢিংঢাং করে রাখবে, আর মুখের মধ্যে বলবে ফান্নার বেটা আর কি কোনো কাপড় ছিল না, এটাই ছিল।
ও মুসলমান বাবাজি ভাই, এই যে মা না শুকরিয়া আদা করলো, এই কারণে ওই মহিলাটাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মুসলমান মা জননী আপনার স্বামী পছন্দ করে আপনাকে যা এনে দিবে খুশি মনে কবুল করবেন, আল্লাহ রাসূল আপনার প্রতি খুশি হয়ে যাবে। ও মুসলমান, আমাদের মধ্যে কিছু পাগলা ভাতার আছে না? পাগলা স্বামী আছে, কিন্তু আমাদের ভাষায় ভাতারও বলে, বলে কে বলে না? কিছু পাগলা ভাতার আছে, কথায় কথায় স্ত্রীকে মারে, মারে না? কথায় কথায় মারে। ও বেটা গ্রামের কোন পুরুষের সাথে পারবে না, শুধু ওর বউর সাথেই পারবে। গ্রামে কোন পুরুষের সাথে পারবে না, শুধু স্ত্রীকে মারতে পারবে। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘর সংসার করেছেন, তাদের মধ্যে কত মোহাব্বত ছিল। আমার নবী মুস্তাফা তো কোনোদিন নিজের স্ত্রীকে মারে নাই। স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীর প্রতি মোহাব্বত করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠবেন, উঠার পর স্ত্রীকে বলবেন, বিবিকে বলবেন আই লাভ ইউ। কে বলবেন? এই হাসছেন কেন ভাই? বিবিকে বলা যাবে না? ফান্নার বিটিকে যুবকেরা বলে আই লাভ ইউ, বলে না? স্ত্রীকে বলবেন আই লাভ ইউ, স্ত্রী খুশি হয়ে যাবে, খুশি হয়ে আপনাকে সুন্দর করে খাওয়াবে। স্ত্রীকে বলতে হবে, বিবিরে তোমার মতন সুন্দরী ভারতবর্ষে একটাও দেখি নাই। আপনার বিবি যদি কুটকুটে কালা হয়, তবুও বলতে হবে তোমার মতন সুন্দরী মেয়ে জগতের বুকে কোথাও দেখে নাই। আপনার স্ত্রী খুশি হয়ে যাবে। মুসলমান, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, শাশুর বৌমাকে ভালোবাসবে, বৌমা শাশুড়িকে ভালোবাসবে। কিছু শাশুড়ি আছে বৌমাকে দেখতে পারে না, বৌমার সঙ্গে কুটকাট করে, কি করে না? সব সময় বৌমার পিছনে পড়ে থাকে। ও বৌমাকে সহ্য করতে পারে না। বৌমাকে যদি বেটির মতন দেখতো তাহলে কি ঝগড়া হতো? আর বৌমা যদি নিজের শাশুড়িকে নিজের মায়ের মতন দেখতো, ঝগড়া হতো? ঝগড়া হতো না। কিন্তু এ ওকে সহ্য করতে পারে না, ও আবার ওকে সহ্য করতে পারে না। এই জন্য আমাদের সংসারে ঝামেলা লেগেই থাকে। ও মা জননী, এই জন্য খবরদার নিজের স্বামীকে কষ্ট দেবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মায়ের বাড়িতে ছিলেন, আপনার মায়ের পদতলে আপনার জান্নাত ছিল। যখন আপনার বিয়ে হয়ে গেল, বিয়ের পর স্বামীর পায়ের নিচে আপনার স্ত্রীর জান্নাত। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। যেই মেয়েটার বিবাহ হয়ে যায়, ওই মেয়েটা বলতে পারবে না যে আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। বিয়ে হয়ে গেলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এই জন্য মা খালারা, খবরদার নিজের স্বামীকে নারাজ করবেন না, নিজের স্বামীকে গালি গালাজ করবা না। যুবকেরা, আর একটা কথা তোমাদেরকে বলে যাই, ছেঁড়া প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে না। ছেঁড়া প্যান্ট পরা হচ্ছে ইহুদিদের সুন্নত। কার সুন্নত? ইহুদিদের তারিকা। ছেঁড়া প্যান্ট পরা ইহুদিদের তারিকা। এখন কিছু যুবক পোলাপান আছে, এরা ছেঁড়া প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। ও ভাই, ছেঁড়া প্যান্ট পরে কেন ঘোরো? বাড়িতে কি টাকা পয়সা নাই? হুজুর, এটা ছেঁড়া না, এটা স্টাইল। বলে, কি বলে না? কি বলে? বলছে এটা স্টাইল। মৌলভী সাহেব, আপনি মৌলভী মানুষ, ওয়াজ করেন। আমরা ছেঁড়া পড়ছি না কি পড়ছি ওটা আপনাকে দেখতে হবে না। আর ও ভাই, প্যান্টটা এত নিচে পড়েছে, ঝুঁকে যদি কাজ কাম করে পেছন দিক থেকে ইন্ডিয়ার গেট দেখা যায়। কথা বলেন, ইন্ডিয়ার গেট দেখা যায় কি যায় না? আমার এই দুই চোখে কত দেখেছি, মানে প্যান্ট নাভির এত নিচে পড়েছে, ভিতরে তো প্যান্টও পড়ে নাই, ঝুঁকে কাজ কাম করছে, পেছন দিক থেকে সব দেখা যায়। ও ভাই, তোমার যে গেটটা দেখা যায়, হুজুর এটাই স্টাইল, এটাই স্টাইল। আরে নালায়েক, নিজের লজ্জাস্থানকে দেখাই স্টাইল, কাল হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহর সামনে কেমন করে দাঁড়াবে? মুসলমান বাবাজি ভাই, আল্লাহ মানুষকে বুড়া বানাতে চায়, ও বেটা বুড়া হতেই চায় না। বারবার চুল পেকে যাচ্ছে, আবার চুল কালা করছে, করছে কি করছে না? চুল পেকে যাচ্ছে, আবার চুল কালা করছে। যদি কালা না হয় তাহলে চুলকে আবার লাল বানাচ্ছে। আল্লাহ বুড়া বানাতে চায়, আর ও বুড়া হতে চায় না। আল্লাহ বুড়ি বানাতে চায়, ও বুড়ি হতে চায় না। একটা বাস্তব ঘটনা বলি। পাত্রী দেখতে এসে পাত্রীকে পছন্দ না করে
পাত্রীর মাকে করছে। কেন বলেন তো? পাত্রীর মা এমন মুখের মধ্যে মেকআপ করেছে, এমন মেকআপ করেছে বুঝাই যায় না যে ওটা 40 বছরের মা, দেখে মনে হয় যে ওটা 25 বছরের মেয়ে। ওগো মা বউ দাদি নানি সব বাজে ডিজিটাল হবেই না কেন, তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেঘনা না কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। ওগো মা বউ দাদি নানি সব বাজে ডিজিটাল হবেই না কেন, তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেঘনা না কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। মনে হয় এরা সব রানুপুর ভক্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলুন। আর মুসলিমে ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন বিরাটে কলির ফ্যান। প্যান্ট পড়েছে যুবক না ফিরি এত নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়ায় কাটা সিদে। জোরে বলুন, আরো জোরে বলুন। মুসলিমে ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন বিরাটে কলির ফ্যান। প্যান্ট পড়েছে যুবক না ফিরি এত নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়ায় কাটা সিদে। নিজেকেই ভাবে এরা সঞ্জয় দত্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলুন। আর যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, কে মাঙ্গে হিতে তাই তো ভাইরাল। এক এক সময় এক একটা জিনিস ভাইরাল হয় কি হয় না? হয় না? যারা সোশ্যাল মিডিয়ায় আছে, কিছুদিন আগে একটা গান আসলো কে মাঙ্গে হিতে ভাইরাল, কিন্তু গানের মানে কি ও যুবক জানেই না। তারপরে চলে আসলো কাঁচা বাদাম, ফেসবুক খুললেই শুধু কাঁচা বাদাম। তারপরে চলে আসলো মুরব্বি, হ্যাঁ না? ফেসবুক খুললে শুধু মুরব্বি। তো এক এক সময় এক একটা জিনিস ভাইরাল হয়। কবি ছন্দের মাধ্যমে বলছেন, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, কে মাঙ্গে হিতে তাই তো ভাইরাল। এ গানের মানে কি হাতা মাতা জানে না, ইমান থাকবে কি না পরোয়াও করে না। একচুয়ালিরা হলো আবু জেহেল ভক্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলুন। তো পর্দার সহিত আমাদের মা বোনদেরকে চলতে হবে, তাই না ভাই? বলছিলাম আল্লাহর নবী দো জাহানের বাদশার ওয়াজ চলছে, আর মহিলাটা জালসা শুনতে যাচ্ছে নবী। যুবক বললেন, মা নবীকে ভালোবাসো মা, একটু তোমার চেহারাখানা দেখাও। ওই মেয়েটা মনে মনে ভাবছেন, আল্লাহ যদি আমার চেহারা পর পুরুষকে দেখায় আমার তো গুনাহ হবে, আর যদি না দেখায় আমি রাসূলকে ভালোবাসি এটারও মিথ্যা দাবি হবে, যেহেতু আমাকে নবীর দোহাই দিয়ে বলেছেন। ইয়া মালিক মাওলা, এখন কি করি গো আল্লাহ? ওই মহিলাটা মনে মনে ভাবলেন, গুনাহ হচ্ছে হোক, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, তার প্রমাণটা আজকে দিয়ে যাব। তাই ওই মহিলাটা কি করলেন বাবা, নিজের পর্দাখানা উঠিয়ে পর পুরুষকে চেহারাখানা দেখিয়ে দিল। পুরুষটি বললেন, হ্যাঁ মা বুঝলাম, তুমি নবীকে খুবই ভালোবাসো। ওই মহিলাটা আমার রাসূলুল্লাহর জালসা শোনার জন্য চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা জালসা শুনে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন। তারপর বাড়িতে চলে আসলেন। আসার পর নিজের স্বামীকে বললেন, স্বামী যান, ওগো আমার মাথার তাজ, আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি। তার স্বামী বললেন, কি এমন গুনাহের কাজ করেছো? মুসলমান মেয়েটা বললেন, স্বামী যান, আজ আমি নবীর জালসা শোনার জন্য যাচ্ছিলাম, রাস্তায় একটা যুবক
যুবক ছেলে আমাকে বললেন, মা নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও, আমি নবীকে ভালোবাসি। তার প্রমাণটা দেবার জন্য পর পুরুষকে চেহারাখানা দেখিয়ে ফেলেছি। এটাই হচ্ছে আমার সবচাইতে বড় গুনাহ। তার স্বামী কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল, একখানা কোদাল আর একখানা বেলচা নিয়ে বাহিরে বের হয়ে আসলো। বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁদলো, ওই গর্ততে অনেকগুলো খড়ি জমা করলো, খড়িতে আগুন জ্বালালো। তারপর নিজের বিবিকে বললেন, বিবি রে, ওই যুবক ছেলে তোমাকে বলেছিল যদি সত্যিকারে নবীকে ভালোবাসো তোমার চেহারাখানা দেখাও, এই জন্য পর পুরুষকে চেহারা দেখিয়েছো। বিবি রে, এখন আমি তোর স্বামী বলছি রে বিবি, যদি সত্যিকারে নবীকে ভালোবাসো তাহলে এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তোমাকে প্রমাণটা করতে হবে। কত বড় পরীক্ষা বিবি। যুবক বলেছে চেহারা দেখিয়েছো, ঠিক আছে মেনে নিলাম, এখন আমি তোর স্বামী বলছি, দেখি কতটা নবীকে ভালোবাসো। সত্যিকারে যদি নবীকে ভালোবেসে থাকো এই আগুনে ঝাঁপ দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে। ও মুসলমান বাবাজি ভাই, কত বড় পরীক্ষা। ওই মহিলাটা ভাবছেন, আল্লাহ এখন আমি কি করি, যদি আগুনের মধ্যে ঝাঁপ না দিই আমার স্বামী তো আমাকে বিশ্বাস করবে না, আমার স্বামী আমাকে মিথ্যুক মনে করবে। রাব্বুল আলামিন, এখন আমি কি করি গো আল্লাহ। ওই মহিলাটা কি করলেন বাবা, আল্লাহর উপরে ভরসা করি, নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। তার স্বামী যেমনই পেছনে তাকায়, হায় রে আমার স্ত্রী তো সত্যি সত্যি আগুনের মধ্যে পড়ে গেছে, এটা তো আমার মনের কথা ছিল না, এটা তো অন্তরের কথা ছিল না। আমি তো মজা করে বললাম, ভয় দেখানোর জন্য বললাম, সত্যি সত্যি এইভাবে আগুনে পড়ে যাবে আমি তো কোনোদিন ভাবতেও পারি নাই। তাই লোকটা খুব বাঁচার চেষ্টা করলো কিন্তু বাঁচাতে পারলো না। ওইদিকে আমার নবীর মেহফিল চলছিলেন, নবীর ওয়াজ চলছিলেন। লোকটা দৌড়াতে দৌড়াতে আমার রাসূলুল্লাহর কাছে গেল, যাওয়ার পর আমার নবীকে বলতে লাগলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানকে খুন করলে তার ঠিকানা জাহান্নাম হবে। হুজুর, আমি শুধু মুসলমান নয়, আমি একজন মুমিনকে কতল করেছি, আমি একজন আশিকে রাসূলের খুন করেছি, আমি আমার স্ত্রীকে খুন করেছি। হুজুর, আমি জাহান্নামী হয়ে গেলাম, আমার সমস্ত ইবাদত শেষ। আমার নবী বললেন, এই আমার সাহাবা, কি হয়েছে একটু এ টু জেড খুলে বলো। জোরে বলো সুবহানাল্লাহ। কি হয়েছে একটু এ টু জেড খুলে বলো। তখন লোকটা বলছেন, হুজুর, আমার স্ত্রী আপনার ওয়াজ শোনার জন্য আসছিলেন, রাস্তায় একটা যুবক ছেলে আমার স্ত্রীকে বলেছিল, মা নবীকে ভালোবাসো, তোমার চেহারা দেখাও, এই জন্য আমার স্ত্রী পর পুরুষকে চেহারা দেখিয়েছিল। নবী গো, এটা শোনার পর আমি স্ত্রীকে বলেছিলাম, বিবি রে, নবীকে ভালোবাসো, তাহলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রমাণ করো। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মনের কথা ছিল না, আমি তো মজাক করে বলেছিলাম, ভয় দেখানোর জন্য বলেছিলাম, সত্যি সত্যি আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি নাই। নবী মুস্তাফা মুচকি হেসে বললেন, হে আমার সাহাবা, তোমার স্ত্রী আমাকে ভালোবাসে, তার প্রমাণটা দেওয়ার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে। ওরে আমার সাহাবা, তোমার স্ত্রীকে সে আগুন পুরাতে পারে না। আরো জোরে বলুন, আগুনের কি মাজাল যে তোমার স্ত্রীকে পুড়ায়, তোমার স্ত্রীকে আগুন পুরাতে পারবে না। যাও, যাও। নবীর জবান থেকে শুনতে নাই বোন সাহাবী বড্ড খুশি, কারণ নবীর জবান হচ্ছে ওহ জুবা জিসকো সব কুন কি কুঞ্জি কাহে, উসকি নাফিজ হুকুমত পে লাখো সালাম। জোরে বলুন, আরো জোরে বলুন। কে আমার মোহন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না। আরো জোরে বলুন, একটু ভাসিয়ে দাও ভাই। আমার মোহন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না, আমার কত দিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না। দু চোখে দেখিনি নবীজির কথা, দু কানে শুনেছি নবীজির কথা। জোরে বলুন, আরো জোরে।
দু চোখে দেখিনি নবীজির চেহারা, দু কানে শুনেছি নবীজির দেখা, তাই মদিনার ধুলো বালি মাখবো জানি না, কত দিন হলো নবী রওজা দেখি না, আমার কত দিন হলো নবী রওজা দেখি না, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবী রওজা দেখি না। আরো জোরে বলুন, এই নবীকে ভালোবাসে? নবীকে ভালো দেখেন, মেয়েটা কত আমার রাসূলুল্লাহকে ভালোবাসে, নিজের দিকে লক্ষ্য না করে বলছে নবীকে ভালোবাসি, তার প্রমাণটা দিব, আগুনে ঝাঁপ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। নবীর মহাব্বতে আগুনে ঝাঁপ দিয়েছে, তা আগুন পুরাতে পারে না। আরে দুনিয়ার আগুন কেন, যদি জাহান্নামের আগুনও যায় তো জাহান্নামের আগুনও জ্বালাতে পারবে না। ভালোবাসার মতন ভালোবাসতে হবে, জোরে বলুন। তাই ওই নবীর মহাব্বতে আমার নবীর ঘর মাদ্রাসার জন্য আপনারা 500 করে দিয়েছেন কয়েকজন, একটা লোক দেখান তো ভাই।